সিংহ চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঠিক তখনই দূর থেকে টুপটাপ শব্দ আসতে লাগল। ইঁদুর গুনগুন করে গান গে, টিপ টিপ টুপটাপ আমি চলেছি লাফালাফি করতে, কি মজা কি মজা, হি হি হি। সে দৌড়াতে দৌড়াতে সিংহের লেজে ধাক্কা খায়। ওহো, এটা কি? আহা, একেবারে তুলতুলে আর নরম, মনে হয় তুলার পাহাড়। সে কৌতূহল নিয়ে লাফিয়ে উঠে সিংহের পিঠে নাচ শুরু করে। সিংহ চোখ খুলে দাঁড়িয়ে ওঠে। এই, কে আমার রাজকীয় ঘুম ভাঙানোর দুঃসাহস দেখালো? আমি রাজামশাই, আমি ভুল করে চলে এসেছি। ভাবিনি এই নরম জিনিসটা আসলে আপনার পিঠ। আমি তো শুধু খেলছিলাম। খেলছিলে? আমার মাথার ওপর উঠে খেলতে হবে? তুই কি জানিস না আমি এই জঙ্গলের রাজা? আমার এক থাবাতেই তোর গল্প শেষ হয়ে যাবে। কত মজা করে ঘুমাচ্ছিলাম, আর তুই আমার ঘুম ভেঙেছিস? এখন তোকে বড় শাস্তি পেতে হবে। না না রাজামশাই, আমি ছোট প্রাণী, আমায় শাস্তি দিয়েন না। আপনি শক্তিশালী, ভয়ঙ্কর আমি জানি, কিন্তু রাজামশাই দয়া করে আমাদের ছেড়ে দিন। একদিন যদি কখনো আপনার বিপদ হয়, আমি সাহায্য করব। হা হা হা, তুই এতটুকু ইঁদুর, তোর সাহায্যের দরকার আমার লাগবে? আমি সিংহ, আমার বিপদ হয় নাকি? তবে আচ্ছা, আজকে মেজাজ ভালো, তাই তোকে ছেড়ে দিচ্ছি, না হলে যে কি করতাম। যা, চলে যা। ধন্যবাদ রাজামশাই, আমি এই উপকার কোনোদিন ভুলব না। ছোট হলেও একদিন ঠিকই আপনার কোনো উপকারে আসব। ইঁদুর খুশি হয়ে লাফিয়ে চলে যায়। কয়েকদিন পর সিংহ বনে হাঁটছিল। হঠাৎ শিকারীর জালে আটকে গেল। ওহ, এই জালটা কত শক্ত, আমার থাবা দিয়েও কাটতে পারছি না। কেউ নেই আমাকে বাঁচানোর? কেউ আমায় বাঁচাও। ঠিক তখনই ইঁদুর সিংহের আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে আসে। রাজামশাই, আমি এসেছি, ভয় নেই, আমি আপনাকে বাঁচাবো। তুমি? কিন্তু এটা খুব শক্ত জাল। শক্ত হলেও আমার দাঁত তীক্ষ্ণ, দেখুন। টুক টুক। আরে, একটু ধৈর্য ধরুন রাজামশাই, জাল কেটে ফেলবো। কিছুক্ষণ পর জাল ছিঁড়ে যায়। আমি মুক্ত, তুমি আমার প্রাণ বাঁচালে। আমি তো ভেবেছিলাম তুমি ছোট, তোমার কিছু করার ক্ষমতা নেই। কিন্তু আমি ভুল ছিলাম, ছোটরাও অনেক কিছু করতে পারে। হ্যাঁ হ্যাঁ রাজামশাই, ছোটদেরও কাজে লাগে, শুধু তাদের সুযোগ দিতে হয়। কাউকে অবহেলা করা ঠিক না, সবাইকেই কোনো না কোনো কাজে ঠিকই লাগে। কাউকে ছোট ভেবে অবহেলা করো না। ছোট হলেও তার মধ্যে বড় শক্তি লুকিয়ে থাকতে পারে।